আমি কংগ্রেসের ভোটে জিতিনি, এটা বাস্তব ঘটনা। ভাইটি আমার অকারণে কংগ্রেসকে অপবাদ না করে নিজের নিয়তের দিকে, ইমানের দিকে তাকিয়ে কথা বলো, ভালো লাগবে। কেউ হেরেও জিতে যায় আর কেউ জিতেও হারে। জনতার দরবারে 3 মাসের মধ্যে বায়ন বিশ্বাস দলবদলের পর অনেকেই বলছেন যে সাগরদিঘি তাকে জিতিয়েছিল, সেই সাগরদিঘির মনে কি আঘাত দিলেন না তিনি? 2রা মার্চ সাগরদিঘির নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে বঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তিনি। আর সংখ্যালঘুর অধ্যুষিত এবং তৃণমূলের গড় বলে পরিচিত সাগরদিঘি সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে বিশাল হার কার্যত ঘুম উড়িয়ে দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের, যার জেরে তারা বাম কংগ্রেসের জয়ের পিছনে বিজেপির হাত দেখতে শুরু করে। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নিচ্ছি যে এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। 2021-এ সিপিএম কংগ্রেস অ্যালায়েন্স করেনি, জোটের নামে মহাভোট ছিল না, তাদের ভোটটা ট্রান্সফার করেছিল বিজেপিকে, আর সাগরদিঘিকে এবার ভোটটা ট্রান্সফার করেছে বিজেপি ওদের। কংগ্রেসের ভোট দিয়ে কি হবে? সেদিনকে যদি জেতে না, 24 ঘন্টার মধ্যে পদ্ম ফুলে চলে একটা অঞ্চল, একটা বুথে যদি তৃণমূল না জেতে, তৃণমূল হারে, তাহলে সেই বুথকে কিন্তু বাংলার মানুষ তথা সাগরদিঘির মানুষ মীর জাফরের বুথ বলে আখ্যা দেবে, মীর জাফরের অঞ্চল বলে আখ্যা দেবে।